মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ সরকার, একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। আজকে আমি যে গল্পটা বলবো এটা মানে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ফর্মে আপনারা গল্পটা হয়তো এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো শুনে থাকবেন। তো গল্পটা আপনাদের যাদের শোনা আছে আর কি তাদের একবার রিভাইজ হয়ে যাবে, আর যাদের শোনা নেই তারা আরেকবার শুনুন। ভালো ইন্টারেস্টিং গল্প আর কি। তো গল্পটা আপনি বাস্তবের সঙ্গে অবশ্যই মিল খুঁজে পাবেন, মানে মিল মানে কি অনেক মিল খুঁজে পাবেন গল্পটার মধ্যে আর কি। তো গল্পটা শোনার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখবেন অনেকটাই বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে এটা গল্পের যে বিষয়বস্তু মিলে গেছে আর কি। তো গল্পটা হচ্ছে এরকম যে জঙ্গলের রাজা বাঘ এটা ঘোষণা করলো ওর মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে যে জঙ্গলের কোনো বাচ্চাকে আর নিরক্ষর রাখা চলবে না, সবাইকে শিক্ষিত হতে হবে। অতএব এবং সরকারিভাবে সেই বাঘ বলল যে ঠিক আছে, আমি একটা স্কুল করে দেবো, সেই স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে আর কি, কোনো রকম অর্থ কাউকে দিতে হবে না। তো সেই সমস্ত গোটার জঙ্গলে ঢাকঢোল পিটিয়ে সেটা ঘোষণা করা হলো। যাদের যেরকম বাচ্চা আছে বিভিন্ন অন্যান্য প্রাণীর যারা আছে আর কি, হাতি, কচ্ছপ, বিড়াল, বাদর, মাছ, মানে জঙ্গলের পাশে নদী ছিল, সেই মাছকেও বলা যায় তুমি তোমার ছেলে মেয়েকে আসতে পারো, কোনো রকম ব্যাপার নেই। সবার শিক্ষার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করতে চাই এবং কাউকে নিরক্ষর রাখা চলবে না। তো এই ব্যবস্থায় এবং এটা হলো একটা সর্বশিক্ষা অভিযান জঙ্গলের মধ্যে আর কি। তো এবং সম্পূর্ণ বিনামূল্যে আর কি, কোনো রকম পয়সা লাগবে না। তো সেই বিদ্যালয়ে সবাই ভর্তি হলো, প্রচণ্ড উৎসাহ, প্রত্যেকে সবাই একদম স্কুল ব্যাগ কাঁধে করে একদম ড্রেস ফ্রেস পরে স্কুলে গেলো, বিদ্যালয়ে গেলো। দারুণ রমরমা ব্যাপার আর কি, একটা সাজ রব জঙ্গলে আর কি, যে সরকারি স্কুলে ভর্তি হচ্ছে আর কি। তো কি হলো, দারুণ সবাই যাচ্ছে, সবাই খুব খুশি, সমস্ত প্রাণীরা। আর বাবা মায়েরা যেরকম বাচ্চাকে দিয়ে স্কুলের বাইরে ওয়েট করছে আর কি, তারা গল্প করছে নিজেদের মধ্যে আর কি, কার বাচ্চা কেমন করছে সেসব আলোচনাও হচ্ছে, যেরকম হয় জেনারেলি আমাদের এখানে আর কি। তো প্রথম ইউনিট টেস্ট হলো আর কি। সেই ইউনিট টেস্টে দেখা গেল যে হাতির বাচ্চা ফেল করেছে, কচ্ছপের বাচ্চা ফেল করেছে, গাধার বাচ্চা ফেল করেছে, তারপরে উটের বাচ্চা ফেল করেছে, জিরাফের বাচ্চা ফেল করেছে। তো কি সাবজেক্ট আছে, বিভিন্ন রকম সাবজেক্ট কোন সাবজেক্টে খোঁজ দেখা হলো, কোন সাবজেক্টে ফেল করেছে। তো গাছে ওঠা সাবজেক্টে সবাই ফেল করেছে। সেখানে ফার্স্ট কে হয়েছে, বাদরের ছেলে গাছে ওঠা সাবজেক্টে ফার্স্ট হয়েছে। তো এরকম সাবজেক্ট আছে, গাছে ওঠা সাবজেক্ট আছে, সাঁতার কাটা সাবজেক্ট আছে আর কি। তো এবার হাতির মানে যে বাচ্চা, তার হাতির যে বাবা মা হাতি খুব চিন্তায় পড়ে গেল যে আমরা এত বড় সড়ো প্রাণীর আমার বাচ্চা শেষ কিনা এই গাছে ওঠা সাবজেক্টে ফেল করলো। তো চলো খোঁজো, দিয়ে ওরা জঙ্গলের মধ্যে একদম ভালো প্রাইভেট টিউটরের খোঁজ করলো যে এই সাবজেক্ট ভালো শেখাতে পারবে। আর একটা সামান্য বাদরের বাচ্চা টপার হয়ে গেল গাছে ওঠা সাবজেক্টে। তো ওরা সেই যারা ফেল করলো এই সাবজেক্টে আর কি, প্রত্যেকে সেই ওদের জঙ্গলের মধ্যে ভালো টিউটর খুঁজে একদম চললো, নিবিড় পড়াশোনা চললো যে কী করে এই গাছে ওঠা সাবজেক্টে কী করে তারা পাস মার্ক পাবে বা ভালো মার্ক পাবে আর কি। আবার সেই স্কুল এবং তার সঙ্গে সঙ্গে টিউশন চলতে লাগলো আর কি পুরোদমে আর কি। দিয়ে সেকেন্ড ইউনিট টেস্ট হলো, তারপরে লাস্টে অ্যানুয়াল পরীক্ষা হলো। এবার কিন্তু প্রত্যেকে মানে ওই দেখা দেখি প্রত্যেকে কিন্তু যে সাবজেক্টে দুর্বল আর কি সেই সাবজেক্টের টিউশন মাস্টার রাখলো স্কুলের সঙ্গে সঙ্গে, এবং প্রত্যেক গার্জেন খুব তৎপর আর কি। গার্জেন বলতে বিভিন্ন রকম প্রাণীদের বাবা এবং মায়েরা। তো এবার অ্যানুয়াল পরীক্ষা একটা ফাংশন হবে, অ্যানুয়াল ফাংশনে সেখানে যারা উত্তীর্ণ হয়েছে তাদের পুরস্কৃত করা হবে আর কি। তো সেই রকম যখন অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেল সেই দিন আসলো আর কি, এবং সেই দিনে দেখা গেল যে সব থেকে যে সাবজেক্টে সবাই বেশি ফেল করেছে সেটা হচ্ছে এই গাছে ওঠা সাবজেক্টে, এবং সাঁতার কাটা সাবজেক্টও অনেকে ফেল করেছে আর কি। এইবার গাছে ওঠার সাবজেক্টে টপার হয়েছে বাদরের বাচ্চা। এবার এটা যারা হাতি, উট, জিরাফ, কচ্ছপ এই সমস্ত প্রাণীদের এত লজ্জায় মাথা কাটা গেল আর কি, ওদের মান সম্মান সব চলে গেল যে শেষ পর্যন্ত যে আমাদের বাচ্চারাই গাছে ওঠা সাবজেক্টে ফেল করলো, যে খুব পিটুনি দিল বাচ্চাদেরকে, রাস্তায় নিয়ে আসতে ওখানে যা হলো মান সম্মান তো গেল আর কি। এবং প্রিন্সিপাল ডেকে অপমান করলো
নাম ধরে ধরে বিভিন্ন বাচ্চা, যে হাতির বাচ্চা গাছে উঠতে পারছে না, অমুকের বাচ্চা সাঁতার কাটতে পারছে না আর কি, দিয়ে খুব অপমানিত বোধ করলো আর কি। দিয়ে রাস্তায় ওরা প্রচুর মারতে মারতে একদম যেরকম আমরা নিয়ে আসি যখন রেজাল্ট খারাপ হয় আমাদের সন্তানদেরকে নিয়ে আসি, খুব মারি, প্রচণ্ড বকাবকি করি যে এত টিউশন দিলাম, এত স্কুল করালাম, কত পয়সা খরচা করলাম, ওদের খাতা বই পেন কোনো কিছুর অভাব রাখি না, তোরা শেষ পর্যন্ত কিনা ফেল করলি, পাস করতে পারলি না, যেখানে এই বাদরের বাচ্চা টপার হয়ে গেল। এবং এই প্রিন্সিপাল যে মাছের বাবা আমাকে বললো যে আপনার ছেলে মেয়ের একদম মনোযোগ কম, ও মনোযোগ দিতেই পারে না। তখন বলছে কি ব্যাপার? বলছে বাবা আমি বা মা যাকেই বলছে আর কি, যে আমি তো জলে থাকতে অভ্যস্ত, তো আমাকে জলের স্কুলে, জলের মধ্যে কোনো স্কুল দাও, আমি ডাঙায় আমি নিঃশ্বাস নিতে অসুবিধা হয় আমার আর কি, তো আমি কেন আমাকে তুমি এরকম ডাঙা স্কুলে ভর্তি করেছো, আমাকে জলের মধ্যে কোনো স্কুল দেখো যেখানে আমি পড়বো, আমার ওখানে পড়তে ভালো লাগে, জলের মধ্যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর তুমি কোথায় ডাঙার মধ্যে স্কুল দিয়েছো, আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হয় ডাঙায়। তো বললো না, তোকে এই ডাঙার স্কুলেই পড়তে হবে আর কি। দিয়ে মারতে মারতে সব নিয়ে যাচ্ছে আর কি, সব বাচ্চাগুলোকে পিটুনি দিচ্ছে আর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর কি, যে পরের বার কিন্তু তোদেরকে এবার কোনো রকমের গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হলো প্রথম বছর বলে, পরের বার কিন্তু তোদেরকে খুব ভালো করতে হবে আর বাদরের বাচ্চাকে হারাতে হবে আর কি। তো এবার যখন ফিরছে আর কি, তখন একটা বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা হলো। তো বলছে কি ব্যাপার, তোমরা সব এরকম করে তোমাদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছ, এরকম করে পিটুনি দিচ্ছ কেন, মারতে মারতে নিয়ে যাচ্ছ কেন? তো বলছে দেখুন কি অবস্থা আমাদের এই স্কুলের, জানেন আপনি যে বাগের সরকারি স্কুলে ভর্তি করা হয়েছিল, তো আমাদের বাচ্চাগুলো সব এই গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে, সাঁতার কাটা সাবজেক্টে ফেল করেছে আর কি, আমাদের লজ্জার ব্যাপার আর কি। তখন খাকশেল হাসছে, বলছে যে তো কি হয়েছে, গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে তাতে কি সমস্যা হয়েছে? তো তোমার ছেলের কি, হাতিকে বলছে আর কি, তোমার ছেলের কি গাছে ওঠার কোনো প্রয়োজন আছে? তোমার ছেলে যখন বড় হবে, ওর যা হাইট হবে আর কি, ও তো দিব্যি সুরটাকে উঁচু করে ও তো ওর গাছের যে প্রয়োজনীয় ফল ও পেড়ে নিয়ে খেতে পারবে। ও তো গাছে ওঠা সাবজেক্টে পাশ করার কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন গাছে ওঠা সাবজেক্টে? ও তো গাছের ডালও যে ইচ্ছা করলেও ভেঙে ফেলতে পারবে আর কি সুরের জন্য পা দিয়ে। তো গাছে ওঠার কি প্রয়োজন ওর? তারপরে জিরাফের বাচ্চাকে বলছে, জিরাফ বলছে তোমারই বা গাছে ওঠার কি, তুমি অত উঁচু, তুমি যদি তোমার বাচ্চা যখন তোমার মতন উঁচু হবে আর কি, তখন তো সহজেই গাছের পাতা ফল ওখানে পেড়ে খেতে পারবে। ও উটের বাচ্চাকেও তাই বললো, তোমরাও উঁচুতে ঘাড় তুলে তুমি ওরকম করে খেতে পারবে, তোমার কি প্রয়োজন তোমার ওই গাছে ওঠার? তো আর মাছের বাবা আমাকে বললো যে তোমার ছেলে জলে সাঁতার কাটতে ভালোবাসে, তাতেও দেখো ওতে টপার হয়েছে আর কি, কারণ ওটা ওর পছন্দের সাবজেক্ট সাঁতার কাটাটা। ওর গাছে ওঠার কি দরকার তোমার? তুমি ডাঙাই স্কুলে কেন, তুমি জলের স্কুলে কোনো ভর্তি হতে? ও নদীতে সাঁতার কাটবে, ও আরও ভালো সাঁতার শিখবে, সাঁতার শিখতে শিখতে ও সমুদ্রে সাঁতার কাটবে, এবং আস্তে আস্তে ও দেখবে অনেক 7 সমুদ্র 13 নদী পার করে ও তোমার নাম উজ্জ্বল করবে। যেটা ওর পছন্দের সেই সাবজেক্ট ওকে দাও। তো এটা গল্পটার মোরাল কি, যে আমরা কি করি, আমরা যদিও একটা প্রাথমিক এডুকেশন অবশ্যই দরকার আছে, বেসিক এডুকেশন, কিন্তু তারপরে যখন একটা ছেলে মেয়ে মাধ্যমিকের পর যখন উচ্চ মাধ্যমিক পাস পড়ে আর কি, বা যখন কলেজে যায়, বিশেষ করে এই 10 থেকে যখন 11-এ ওঠে আর কি, তখন আমরা দেখি যে অনেক ছেলে বা মেয়ে সায়েন্স নিতে চায় না। আমরা বাবা মায়েরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ভাবি আমরা হয়তো সব থেকে ভালো ভাবছি তাদের জন্য, যে আমরা তাদেরকে সায়েন্স নিতে বাধ্য করি। সেই ছেলেটি বা মেয়েটি হয়তো সায়েন্স নিতে চায় না, আমরা গার্জেনরা আমাদের ইচ্ছা পূরণের জন্য বাধ্য করি। আমরা বাচ্চাদেরকে এমন জিনিস শেখাই ছোট থেকে যেগুলো হয়তো ওর পছন্দের নয়। আমরা বাচ্চার পছন্দকে অনেক সময় গুরুত্ব দিই না, বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরও তার পছন্দের সাবজেক্ট আমরা তাকে দিই না। আমরা কি দিই যে সাবজেক্টগুলোর ভ্যালু বেশি, যেমন ইংরাজি, ভূগোল বা সায়েন্স নিলে কেমিস্ট্রি, ফিজিক্স, সে আদৌ ইংরাজি অনার্স নিয়ে সে আদৌ পারবে কিনা, ভূগোল অনার্সটা সে আদৌ পারবে কিনা, সেই আমরা ভাবি না। বা এমন কিছু তাকে দৌড়ে ঠেলে দিই, নিট পরীক্ষার দৌড়ে তাকে ঠেলে দিই, বা জয়েন্ট পরীক্ষার দৌড়ে তাকে ঠেলে দিই আর কি, যার সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারে না। এবং এর ফলে কোটাতে কিন্তু দেখবেন আত্মহত্যা, এই গত 23-এ প্রচুর ছেলে তার পছন্দের বা চাপ নিতে না পারে আত্মহত্যা করেছে। তো একটা জিনিস সেটাই, যে আমরা যদি প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে একটা স্পেশালিটি আছে, যদি আমরা সেটা খুঁজে পাই আর কি, যে তার মধ্যে কি স্পেশাল, দেখবেন সে তার ওই সাবজেক্টটা, সে কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে। আমাদের করিমপুরের প্রাঞ্জল গান গেয়ে গোটা ভারতবর্ষে নাম করছে আর কি। কেউ ছবি আঁকায় নাম করবে, কেউ অভিনয়ে নাম করবে, কেউ খেলাধুলায় নাম করবে আর কি। তো
তো প্রত্যেকের নিজস্ব ক্ষেত্র আছে এবং সেই ছেলেটি সেই ক্ষেত্রে অবশ্যই সফল হবে। কিন্তু আমরা কি করছি, আমরা প্রত্যেককে সেই বনের প্রাণীদের মতো প্রত্যেককে গাছে ওঠাতে যাচ্ছি আর কি। সবাইকে তোমাকে গাছে ওঠা সাবজেক্টে তোমাকে ফার্স্ট হতে হবে আর কি। হয়তো তার গাছে ওঠা পছন্দই নয়, সে গাছে উঠতে চায় না। সেখানে বাদরের ছেলেটা যেহেতু গাছে ওঠারও স্কিল আছে তাই সে ভালো পাচ্ছে, আমরাও সেই একই করছি। আমাদের ছেলে মেয়েগুলোকেও সবাইকে চেষ্টা করছি যে গাছে ওঠা সাবজেক্ট তোমাদের টপার হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। অতএব যদি আমরা সেই ছেলেটির, যদি আমরা তার পছন্দের সাবজেক্ট, পছন্দের বিষয় যদি আমরা খুঁজে বের করতে পারি, কোনটা তার ন্যাক আছে, প্রবণতা আছে, কোনটা তার সব থেকে বেশি আগ্রহ আছে, কোনটা করলে তার ক্লান্তি বোধ হয় না, সে আনন্দে করে, সে প্রচুর খাটতে পারবে সেই ফিল্ডে আর কি। যদি আমাদের ছেলে মেয়েদেরকে সেই ফিল্ডটা চুজ করে দিতে পারি, দেখবেন সে জীবনে সেই ফিল্ডে সে নিজেই সফল হবে আর কি। এবং সে নিজেই পথটা খুঁজে নেবে আর কি, সফলতার যে পথ সে নিজেই খুঁজে হবে, আপনাকে আর বেশি গাইড করতে হবে না আর কি। তো এটাই আমার গল্পের নির্যাস, যে সবাইকে যে গাছে উঠতে হবে বা সবাইকে যে সাঁতার কাটতে হবে এমন ব্যাপারটা নয়। একটা বেসিক এডুকেশন দরকারের পর আমার মনে হয় সেই সন্তানের প্যাশান, তার ভালোবাসা, তার ভালো লাগা আমাদের চাপিয়ে দেওয়ার থেকে তাতে বেশি প্রায়োরিটি দিলে তার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। খুবই শিক্ষণীয় একটা গল্প। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে কী করি আমরা, সেই সমস্ত ছেলেকে আমরা গাছে ওঠানোর চেষ্টা করি এবং তাতে টপ হওয়ার চেষ্টা করি। তার কাছে উঠতে আদৌ প্রয়োজনও নেই আর তার ভালো লাগে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা, আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলে এই সমস্ত নানারকম ভিডিও, শিক্ষামূলক কোনো ভিডিও, নানারকম পডকাস্ট, ইন্টারভিউ আরও আসছে আর কি। সাধারণ মানুষের জীবনের সফলতার কাহিনী, যারা একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছে তাদের সফলতার কাহিনী আমি তুলে ধরবো। আমার স্বরূপ কুমার সরকার এই ফেসবুক প্রোফাইলটি ফ্রেন্ড লিস্ট ফিল আপ হয়ে গেছে 5,000, তো আপনারা প্লিজ ফলো করুন, তাহলে আমার এরকম অনেক ভিডিও দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।